এই বিভিন্ন রকমের ফরমালিনযুক্ত খাবার তেমনি আছে। তারপরে ক্ষুধিত অবস্থা, সারাদিন ক্ষুধা, হঠাৎ করে ইফতার, গোটা স্টমাকটা এমটি, এই এমটি স্টমাকে আবার ঢুকাচ্ছে বড়া মরা, ওই তেলের মধ্যে যত ভাজছে। এমনি তো বেগুনি ফুলানে, ও পেটের মধ্যে আরও ফুলে উঠে। কথা বলছে না, এই বেগুনি এগুলো খাইতে আমি নিষেধ করছি না। প্রথমে আপনি কিছু ঠান্ডা জিনিস খান। এই জন্য খেজুর খাওয়া, খালি পেটে প্রত্যেকটা ফলই নিষেধ। ভরা পেটে ফল, খালি পেটে পানি খেতে হবে। কিন্তু আপনি ভরা পেটে কিন্তু ফল খাওয়া, এটা হলো নিয়ম। কিন্তু এমনি খালি পেটে অন্য ফল খেলে, কলা যদি খালি পেটে খান মুহূর্তের মধ্যে গ্যাস ফর্ম করবে। এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। কলা খাওয়ার সাথে সাথে গ্যাস শুরু হবে যদি খালি পেটে খান। তারপরে আপনি যে কোনো ফলমূল খেলে প্রত্যেকটাতেই হয় না। যেমন ফল আছে আনারস যদি খালি পেটে খান শুরু হয়ে যাবে, অ্যাসিডিটি শুরু হয়ে যাবে। তো এই ধরনের, এই জন্য বলা হলো যে ফল খাবে ভরা পেটে, কারণ প্রত্যেকটা ফলেই অ্যাসিডিটির সম্ভাবনা আছে। কি কথা কি বুঝতেছেন? কিন্তু খেজুরের ভিতরে কোনো অ্যাসিড নেই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? খেজুর দিয়ে ইফতার শুরু করুন। আপনার এমটি স্টমাকটা আপনি খেজুর দিয়ে আগে শুরু করেন। এমটি স্টমাকটা একটু সুস্থতাও পাক, তারপরে ধীরে স্থিরভাবে তারপরে ওই যত আছে ভাজি পুরি খান, অসুবিধা নেই। কথা কি ঠিক আছে? কিন্তু খালি ওই এমটি স্টমাকে যদি ওগুলা ঢুকান, তা দেখবেন যে সারাদিন খালি বাতাস যাবে, আপনার জানবার হয়ে যাবে বাতাস দিতে দিতে, মানে ভিতরেও ফুলতেই থাকবে, ও বাতাস সৃষ্টি করবে। এই জন্য আমরা স্বাভাবিকভাবে বর্তমানে ইফতারের সময় আমি আপনাদের খেদমতে আরজ করছি, প্রথমে আপনারা খেজুর দিয়ে শুরু করেন। খেজুর যেন মিস না যায়, মনে থাকবে তো ইনশাআল্লাহ? খেজুর দিয়ে শুরু করেন, 3টি খেজুর খান, স্টমাক ফ্রি হয়ে গেল। এরপরে অন্যান্য খাবার খেলে আর গ্যাস ফর্ম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আগেই পাইকারি মাগুনি যত আছে সব খাবেন, এই এমটি স্টমাক এমনিতে হয়ে যায়, তখন আর ক্ষুধার আপনার থাকবে না।